আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে জানিয়ে দিব শরণার্থী আপডেটের গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখছেন আমাদের ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই তথ্যগুলো দিয়ে যাচ্ছি। আপনি এই ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিলে আরও অনেকেই এই ইনফরমেশনটি জানতে পারবে। আজ সেপ্টেম্বর মাসের 11 তারিখ। আমরা সকলে অবগত রয়েছি লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক বাংলাদেশি ইতালিতে যাওয়ার চেষ্টা করছে। এই সময় লিবিয়ার কোস্টগার্ড বা ইতালির সহযোগিতা নিয়ে লিবিয়ার বিশেষ বাহিনীগুলো প্রতিনিয়ত অভিবাসীদেরকে আটক করছে। চলতি বছরে এই আটকের সংখ্যা অনেক বেড়েছে। বিশেষ করে প্রতি সপ্তাহে এক একটি রেকর্ড ভঙ্গ করছে অভিবাসী আটকের ক্ষেত্রে। সাধারণত একটি গেম পরিচালনা হওয়ার পর তাদের আপনজন অপেক্ষায় থাকে কখন শুনতে পারেন তাদের প্রিয়জন ইতালিতে প্রবেশ করেছে বা পৌঁছাতে পেরেছে। কিন্তু যখনই লিবিয়ান কোস্টগার্ড সেই নৌকাগুলো আটক করে তখন সেই পরিবারগুলোর দুশ্চিন্তা বেড়ে যায়। এই দুশ্চিন্তা বাড়ার আরও কিছু কারণ রয়েছে। শুধু আটক হলেই হয় না, এই অভিবাসীদেরকে বিক্রি করে দেওয়া, আবার তাদেরকে নির্যাতন করা, মাফিয়া, দালাল বা আরও বিভিন্ন মাধ্যমে যা কন্টিনিউ ঘটে চলেছে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা নেই, কারণ এই সিস্টেমটি সম্পূর্ণ অবৈধ হওয়ার কারণে লিবিয়ার রাজনৈতিক অস্থিরতা আর এই সুযোগ কাজে লাগিয়ে মাফিয়ারা অভিবাসীর নিয়ে বিজনেসের সাথে যুক্ত, যেখানে সরাসরি লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনীও যুক্ত রয়েছে। যারা ভূমধ্যসাগর থেকে অভিবাসীদেরকে আটক করছে তারা আবার এই লোকগুলোকে বিক্রি করে দিচ্ছে। আইওএম 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর লিবিয়ার উপকূলগুলো থেকে যে অভিবাসীদেরকে আটক করা হয়েছে তার একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে আইওএম দেখিয়েছে 804 জন অভিবাসীকে আটক করেছিল লিবিয়ান কোস্টগার্ড। এ সময় জোয়ারা থেকে ছেড়ে আসা দুটি নৌকা আটক করা হয়েছিল, যেখানে 4 সেপ্টেম্বর 64 জন শরণার্থী ছিল। অন্য একটি নৌকা ছিল সেটি 7 সেপ্টেম্বর। 1 সেপ্টেম্বর সাবরাতা থেকে ছেড়ে আসা একটি নৌকা আটক করেছিল। জোয়ারা থেকে ছেড়ে আসা দুটি নৌকা আটক করেছিল। ত্রিপলি থেকে ছেড়ে আসা 3টি নৌকা আটক করেছিল। এই পৃথক পৃথক অভিযানগুলোতে যেমন ত্রিপলি থেকে ছেড়ে আসা একটি নৌকা যেটি 3 সেপ্টেম্বর আটক করা হয়েছে, যেখানে 68 জন অভিবাসী ছিল। ত্রিপলি থেকে ছেড়ে আসা 2 সেপ্টেম্বর একটি নৌকা আটক করেছিল, যেখানে 151 জন অভিবাসী ছিল। 7 সেপ্টেম্বর একটি নৌকা আটক করেছিল, যেখানে 115 জন অভিবাসী ছিল। দর্শককে আপনারা সকলে অবগত রয়েছেন, সাধারণত যারা বিপদগ্রস্ত অবস্থায় পড়ে তাদের তথ্য ইনফরমেশনগুলো খুব সহজে সংগ্রহ করতে পারে না পরিবারগুলো, আর যে কারণে পরিবারগুলো দুশ্চিন্তায় থাকে। আইওএম এবং আন্তর্জাতিক কেন্দ্রীয় সংস্থাগুলোর তথ্য মতে চলতি বছর রেকর্ড সংখ্যক অভিবাসীর মৃত্যু হয়েছে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে। আইওএমের এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে 449 জন শরণার্থী মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। 667 জন শরণার্থীর মিসিং দেখানো হয়, যদিও আইওএম মনে করে এদেরও মৃত্যু হয়েছে, পরবর্তীতে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এদিকে এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে চলতি বছর 15,921 জন অভিবাসীকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড, যার মধ্যে 13,971 জন পুরুষ, 1,112 জন নারী, 527 জন শিশু, 311 জনের কোনো লিঙ্গ প্রকাশিত হয়নি। দর্শক, আপনার কাছে কোনো তথ্য থাকলে মতামত কমেন্টস করে জানাতে পারেন এবং আমাদের সাথে যুক্ত থাকলে এইভাবেই শরণার্থীদের আপডেট তথ্যগুলো প্রতিনিয়ত জানতে পারবেন।